ধাপেই টিকল না তৃণমূলের অভিযোগ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। তার আগে বুধবার কলকাতা হাইকোর্টে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলার শুনানি হয়। রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার রায় দেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালতের রায়কে নৈতিক জয় হিসেবে দেখছে ঋতব্রত শিবির। আমরা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, এখন আমি তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, আমরা তার সঙ্গে সিম্বল এগুলো মানে প্রশ্নের কোনো সারবত্তা নেই। কাল কি হবে কাল দেখা যাবে। কি করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে পথ দেখাবার জন্য আগেও বলেছি, এখনো বলছি। এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। পরবর্তী পদক্ষেপ আমরা সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু পদক্ষেপ একটাই, যে গঠনমূলক বিরোধিতা করা এবং এই হাউসের মধ্যে যেখানে যেরকমভাবে প্রয়োজন আমরা বিধায়করা মিলে সেই কথাগুলো তুলে ধরব এবং বাংলার মানুষের জন্য আমরা কাজ করব। আদালতের রায় দিলেও অবশ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানতে নারাজ মমতাপন্থী হিসেবে পরিচিত তৃণমূলে পড়ে থাকা বাকি বিধায়করা। তারা মনে করছেন ব্যাকডোর দিয়ে বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত। এ বিষয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গেও পৃথকভাবে কথা বলেন মমতাপন্থী তৃণমূল বিধায়করা। বসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে পৃথক ঘরের আবেদন জানিয়েছেন। চাটুর্নীতির কাছ থেকে সময় চাইব না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলবো না, মানুষের কাছে বলবো ডাইরেক্ট। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহযোগিতা করেছেন। তিনি পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে। বস্তুত বৃহস্পতিবারের অধিবেশন পর্বেও দেখা গিয়েছে বিদ্রোহী তৃণমূল বিধায়ক আর মমতাপন্থী বিধায়করা আলাদা বসছেন। বিদ্রোহী হিসেবে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন ফিরহাদ হাকিম। এই অবস্থায় কংগ্রেসও কুণালের ব্যাকডোরের তত্ত্বকেই কার্যত মান্যতা দিচ্ছে। বিদ্রোহী তৃণমূল বিধায়কদের মধ্যে নৈতিকতার অভাব রয়েছে বলে অধীর চৌধুরী তৃণমূল রাজত্বে দল ভাঙিয়ে তাদেরই বিভিন্ন পদে বসানোর দৃষ্টান্তের কথা তুলে ধরেছেন। কে পাবে যায় না, হাইকোর্ট যখন বলেছে তখন কিছু কারণে বলেছে, কিন্তু সবটার মধ্যে কিন্তু নৈতিকতার অভাব স্পষ্ট। গোটা বিষয়টার মধ্যে একটা জালিয়াতি স্পষ্ট। কারণ আমরা যে যাই করি না কেন, পলিটিক্যাল মরালিটির একটা কথা আছে, রাজনৈতিক একটা মরালিটি থাকে। যদি তৃণমূল দলকে পছন্দ না হয় তাহলে তৃণমূল দল থেকে পদত্যাগ করে ভোটে দাঁড়ানো উচিত। যারা আজকে বিরোধী দল বলছে তৃণমূলের মধ্যে, যারা তৃণমূল দলের দৌলতে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে জিতেছে, আজকে তারা যদি বাহাদুরি দেখিয়ে বলে আমরা বিদ্রোহী দল, সেই বিদ্রোহীদের বলবো পদ ছেড়ে ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করো যে তোমরা বিদ্রোহী হয়ে জিতেছ না মমতা ব্যানার্জির দয়ায় জিতেছ। পুরো পরিস্থিতিতে আইএসএফ আবার মনে করছে নিজেদের সুবিধা মতো বিরোধী ঠিক করছে শাসক শিবির। দেখুন, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এমনও অভিযোগ আসছিল যে তাদেরকে রুম দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ভালো তৃণমূল তৈরি হয়ে খারাপ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়ে নাকি
একটা ব্লক তৈরি করেছিল। এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে, কোর্ট এখনও কোনো এই বিষয়ে স্টে দেয়নি, অর্থাৎ সেই ঋতব্রত বাবুই এখন বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে। তখন আমরা অনেক আগে বলে এসেছি, যখন বিজেপি ক্ষমতায় আসে তখনও বলেছি, আজকেও বলছি, এই বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। বিগত 5 বছর আইএসএফ বামেদের জোটে সংযুক্ত মোর্চার হয়ে আমি একা লড়াই করেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে। এবারে বামেদের পক্ষ থেকে বিধায়ক এসেছেন, আমি আছি, কংগ্রেস আছে, আরও যারা আছে, তারা যে প্রকৃত বিরোধী হয়ে যে লড়াই করা দরকার সেই লড়াইটা আমরাই দেব। ওয়াকিবহাল মহল মনে করছে, বিরোধী দলনেতা বাছাই ইস্যুতে তৃণমূলের অন্দরের কোন্দল শাসক বিজেপিকে আরো উৎসাহিত করবে। যত কোন্দল তত রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে তৃণমূল, রাজনৈতিকভাবে লাভবান হবে শাসক দল। আমরা এটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, ওরা সকলেই তো জিতে এসছে জোড়া খুলে। তো সুতরাং এ ওকে মানে না, ও তাকে মানে না, তো আমরা কি, আমাদের তো মানানোর দায়িত্বটা তো আমাদের নয়। বিরোধী দলনেতা ইস্যুতে কলকাতা হাইকোর্টের ধাক্কা খাওয়ার পর কি এবার উচ্চতর বেঞ্চে লড়াই? মমতাপন্থী তৃণমূল যে সহজে বিষয়টি ছেড়ে দেবে না তা পরিষ্কার। তবে এক্ষেত্রে অনেকেই গত দুটি বিধানসভায় মানস ভুঁইয়া এবং মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার দৃষ্টান্ত টানছেন। পিএসসি চেয়ারম্যান পদ বিরোধী বিধায়কদের জন্য বরাদ্দ থাকলেও 16 এবং 21 বিধানসভায় তা মানা হয়নি। নিউজ টাইম।